বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি একটা রান্না নিয়ে নতুন। কচুরমুখী তো আমরা বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করি, তো আজকে আমি রান্না করবো ডিম দিয়ে। তার জন্য কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি ডিমগুলো লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি। ডিমগুলোকে কড়াইতে দিয়ে আর এখানে কচুরমুখী নিয়ে নিয়েছি। তরকারিটা খুব বেশি করে বানাবো না, এই যে কচুরমুখীগুলো সিদ্ধ করে নিয়েছি, একটু অল্প দিয়ে দিয়েছি। আর এখানে আছে এগুলো ফোড়ন দেবো এগুলোকে। আর এখানে পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করা। আর এখানে আছে টমেটো, এটা ফ্রিজে রাখা ছিল, সেই টমেটো দেবো। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই ডিমগুলোকে তুলে নেব। সব জিনিস সেদ্ধ করে নিলে এই ডিমটা, কচুরমুখীটা, আলুটা সব একসাথে ধুয়ে নিয়ে সুন্দর করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে, তাহলে কচুরমুখির ভিতরে যে ইয়েটা থাকে সেটা বেরিয়ে গেলে খেতে বেশি ভালো লাগবে। একটা কমে দিচ্ছি, এই ডিমগুলো আমি তুলে দিচ্ছি। রান্না করতে যাওয়ার আগে সব জিনিসগুলো গুছিয়ে রেডি করে নিলে রান্না কিন্তু ঝটপট হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ডিমগুলোকে সুন্দর করে ভাজি করে নিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো এই যে ফোড়নগুলো দিয়ে দেবো। এই ফোড়নগুলোকে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এগুলো একটু রান্না হলে তারপরে পুরো টমেটোগুলো দিয়ে দেবো। ফ্রিজ থেকে বার করেছি, করে সবচেয়ে টমেটোটাই চাকু দিয়ে কেটে নিয়ে নিয়েছি। আমি এইগুলো ফ্রিজে বানিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমার অনেকখানি কষানো হয়ে গেছে পেঁয়াজটা। তো এবার আমি একটু দেবো টমেটোগুলো দিয়ে দেবো। এটাও কষাতে হবে টমেটোটা, সেই কারণে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা ওদিকে হবে, এদিক থেকে আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি। যে কোনো জিনিস কষানোর সময় যদি আপনারা চিনিটা সেই কষানোর মশলার ভিতরে দেন, তাহলে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। তো আমি অল্প একটু দিয়ে দিলাম, চিনি পছন্দ করে না।
বন্ধুরা মশলা কষাতে কষাতে হালকা একটু মশলায় আমি জল দিয়ে দিলাম, গরম জল বসানো আছে এটাকে, সেই গরম জল দিয়ে মশলাটা আর একটু করে নিচ্ছি, কষে নিচ্ছি ভালো করে। আর মশলা দিয়ে যখনই দেখবেন তেল বেরিয়ে গেছে বন্ধুরা, তখন জানবেন মশলাটা ঠিকঠাক কষানো হয়েছে। এখান থেকে গাড়ি যাচ্ছিলো বড় একটা, অনেক আওয়াজ হচ্ছিলো বন্ধুরা, তার জন্য ক্যামেরাটা অফ করে দিচ্ছিলাম, বন্ধ করে রেখেছিলাম অনেকটা। তো এবারে আমি দিয়ে দেবো বন্ধুরা এতে এইগুলোকে দিয়ে কষিয়ে নেব। আপনি একটু সিদ্ধ করে রাখলে বন্ধুরা রান্না করার জন্য অনেক মজা, অনেক সুন্দর লাগে। একসাথে সব মিশিয়ে গুছানো থাকবে, অল্প সময়ের মধ্যে দেখুন আপনার রান্না একদম কমপ্লিট। এগুলো একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার সাথে একটু। আর এদিকে আমি গরম জল বসিয়ে রেখে দিয়েছি। কচু, কচুরমুখী, ওল এইগুলো রান্না করতে গেলে বন্ধুরা যদি আমরা গরম জলটা দিই, আর যে কোনো তরকারিতে যদি রান্নার সময় গরম জল দেওয়া হয়, তাহলে কিন্তু তরকারির স্বাদটা বেশি ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে গরম জলটা দিতে পারেন, অবশ্যই পারলে দেবেন, আর না পারলে দেবেন না, কিন্তু কচুটা দেওয়ার চেষ্টা করবেন। কচুরমুখী, কচু বা ওল এগুলো রান্না করার সময় গরম জল অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই দিয়ে দেবেন। তো বন্ধুরা আমার কষানোটা হয়ে গেছে ঠিকঠাকই। তো এবার আমি এতে জল দিয়ে দেবো। এই পাশে গ্যাসটা অফ করে দিলাম, আর এই যে গরম জলটা বানিয়ে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা কিন্তু দুবার সাথে সাথেই আমার তরকারিটা ফুটে উঠবে। সবটুকু দিয়ে দেবো বন্ধুরা, ডিমটা দিয়ে একটু ফুটবে, তারপর অল্প একটু ঝোল থাকবে, আবার একটু কত সহজে এটা ফুটে উঠবে। সাথে সাথে দেখেছেন ফোটা শুরু হয়ে গেছে, আর খেতেও ভালো লাগবে। আপনি যেটাই রান্না করেন এটা গাল লাগবে না, গালও ধরবে না। তো এটা কিছুক্ষণ ফোটার পরে তার আমি আর ডিম। তো বন্ধুরা এবার আমার তরকারিটা দেখুন কত সুন্দর ফুটে গেছে। আমি এতে এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিম চারটে দিয়ে দেবো, আর এবারে দিয়ে দেবো লঙ্কাটা দিইনি, সেই লঙ্কাটা দিয়ে দেবো। এই লঙ্কাটা আমি বাড়িয়ে ভেজে গুঁড়ো করে বানানো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। অনেক ঝাল হবে, এখন পরে দেখে আবার দিতে হবে। আর একটা কথা বন্ধুরা, ডিম তরকারি যখন রান্না করবেন, ডিমটা ভেজে নিয়ে যদি রান্না করার মনে করবেন যে ডিমের তরকারিটা ভালো লাগবে খেতে, তাহলে কিন্তু অবশ্যই করে ডিমটা বেশ ভালো করে একটু বেশি করে সুন্দর করে ভাজি করতে হবে। ডিমটা ভাজার কাছে ডিমের তরকারির যেটা স্বাদ গন্ধ মানে সুন্দর একটা গ্রান আছে, সেটা কিন্তু ডিম ভাজাটার কাছ থেকে যে এটা বোঝাবে যে ডিমের তরকারি রান্না হচ্ছে। কিন্তু আপনারা ডিমটা এমনভাবে মানে কাঁচা কাঁচা গাটা রেখে ভাজি করলেন, কোনো পয়েন্ট কড়া না করে সমান করলেন, সেই সময়টা কিন্তু এই সুন্দর গন্ধটা আসবে না। যে এটা ডিমের তরকারি খাচ্ছেন তার একটা সেন্ট থাকে না, আলাদা একটা গ্রান থাকে, একটা গন্ধ বলেন আপনার যেটাই বলেন এটা, সেটা কিন্তু তখন আর আসবে না। সেই কারণে আপনাদের বলছি যখন আপনারা ডিমের তরকারি রান্না করবেন বন্ধুরা অবশ্যই করে ডিমটাকে সুন্দর করে ভাজি করে নেবে। গাটা একেবারে আবার পুড়েও যাবে না, চারার মতন শক্ত হয়ে যাবে না, এমনভাবে করবেন এদিকে আবার রান্না করলে একটা ডিমের একটা সুন্দর গন্ধ উঠবে যে না এটা ডিমের তরকারি খাচ্ছে, আপনি তো নিজেই বুঝে যাবেন। আর একটু কিছু মশলা আছে সেটা দেবো নামানোর আগে। তো এটা ফুটতে থাকুক বন্ধুরা। তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল লাগবে। যেখানে কচুরমুখী আর ডিম দিয়ে তরকারি রান্না করা, সেখানে তরকারিটা ঠান্ডা হয়ে যাবার পরে কচুরমুখীটা ঝোলটা অনেকটা টেনে নেবে, ঘন হয়ে যাবে। এখন যতটা আমরা ঝোল দেখছি, এই তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এতটা ঝোল বন্ধুরা থাকবে না। তো সেই কারণে আর একটু সময় পরে নামিয়ে দেবো এটাকে। তার মধ্যে একটু মশলা মাখিয়ে আছে সেটা দিয়ে দিই। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হচ্ছে। আমি কিন্তু কোনো কালারের করার জন্য কোনো কিছু ব্যবহার করিনি। টমেটো দেওয়া হয়েছে, আর এই দিয়ে এটা দিচ্ছি ধনের গুঁড়ো।
অল্প তরকারিতে সেই পরিমাণে মশলা দিতে হবে বন্ধুরা। তরকারি অল্প মশলা বেশি দিলে তার তরকারিটা তিতো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। সেই জন্য আর এটা ভাজা মশলা দেবো হচ্ছে, তেলটা সুন্দর গন্ধ গ্রান যেটাই বলেন আপনারা সেটাই বেরোবে, ভালো লাগবে খেতে। এবার দিয়ে দেবো একটা গরম মশলা, সবই ভেজে রেখে নেওয়া। এই যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবারে আমি 2 মিনিট পরে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। পুরো হয়ে গেছে। পুরো এই গরম গরমে যদি এটা ঢেকে রাখা যায় বন্ধুরা, দেখে তো অনেক সুন্দর, একটা অনেক মজা লাগবে। তো এই গরম গরমে তো ঢেকে রেখে 5 মিনিট ঢালার পরে পুরো ঢেকে রেখে খাওয়ার আগে আগলা করে পরিবেশন করলে অনেক সুন্দর একটা গ্রান গন্ধ বেরোবে। তো আমি তো আপনাদের দেখানোর জন্য বন্ধুরা আমি 2 মিনিট পরে আপনাদেরকে গ্যাস অফ করে দিলাম, দিয়ে 2 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি কচুরমুখী দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারিটা নামিয়েছি। আর গরম তো ভাবও উঠছে, দেখুন না তার কত সুন্দর লাগছে বন্ধুরা। আর এই যে যেখানে কচুরমুখী ঝোলটা এখন একটু দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরে এই ঝোলটা থাকবে না, ঝোলটা একদম আরও কমে বসে যাবে। তো কতটা সুন্দর দেখতে লাগলো বন্ধুরা। আজকে খুব কম সময়ের মধ্যে ডিম দিয়ে কচুরমুখী রান্না করা গেল কত সহজেই, অল্প সময়ের ভিতরে। তা আপনারা চাইলে বন্ধুরা ঠিক এইভাবে রান্না করে নিতে পারেন। জিনিসগুলো সব গুছিয়ে নিলে রান্না করতে বেশি সময় লাগে না বন্ধুরা। তো আপনারা ঠিক এইভাবেই এই রান্নাটা এইভাবে করে নেবেন। তো আপনাদের এটা আমি দেখালাম। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বন্ধুরা, প্লিজ একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আমাদের বেশি সাবস্ক্রাইব দরকার আছে বন্ধুরা। কিছুটা হয়েছে আর কিছুটা এখনও বাকি আছে। তো প্লিজ আপনারা একটু সবাই একটু সাবস্ক্রাইব করে দিন, আর বেশি বেশি করে শেয়ার করে দিন। লাইক তো অবশ্যই দেবেন বন্ধুরা, লাইক দিতে একটু ভুলবেন না। আপনারা সবাই দেখে চলে যান, লাইকটা দিতে ভুলে যান। ওই জন্য দেখার আগে সবাই একটু লাইকটা দিয়ে নেবেন বন্ধুরা, দিয়ে তারপর দেখা শুরু করবেন। প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না। তা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মজা চাই 2.0 থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রান্না নিয়ে অন্য একদিন হাজির হচ্ছে আপনাদের মাঝে। আজকের মতন টাটা।